আমি নতুন অবস্থায় ভাটায় কাজ করতে গেলাম। কাজ করে রুমে আসতাম, রুম থেকে বের হইতাম না। 10 দিন কাজ করার পর আমি শরীরটা ক্লান্ত হয়ে গেলো। ভাবলাম যে 4-5টা ঘুরে আসি, এখনো পর্যন্ত ঘোরা হয়নি। তাই আমার উস্তাদকে বললাম যে আমি বাইরে ঘুরতে যাবো, শরীরটা অনেক ক্লান্ত। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে 4 বছর দেখার পর সুন্দর এক ধান ক্ষেত দেখলাম, যে ভালো ধান ক্ষেতে ঘুরে আসি। ধান ক্ষেতে হাঁটতে হাঁটতে গিয়ে সামনে দিয়ে পথটা হারিয়ে ফেলছি, মানে পথ খুঁজে পাচ্ছি না। গরম বাতাস লাগলো, শরীরে পশম খারিয়ে। আবার ভাবলাম যে কিছু না, আবার সামনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম, শরীরে আরো পশম খারিয়ে গেল। সামনে হুটকে দেখলাম আগুনের গোলা, ভিতরে আরো ভয় জেগে উঠলো। পথ হারিয়ে ফেলছি, আগুনের দিকে সামনে এগিয়ে আগুন আরো পিছিয়ে যায়। এরকম করতে করতে আগুন ফুট করে উধা হয়ে গেল। তখন তো মনে আরো শান দিল। আস্তে আস্তে সামনের দিকে আগুনের পর পিছন থেকে আবার বাতাস লাগলো, গরম বাতাস। গরম বাতাস লাগার পর পিছনের দিকে তাকিয়ে দেখি সাদা কাপড় কাপড় একজন মানুষ দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমার পথটা হারিয়ে গেছে, পথটা দেখিয়ে দিবে? ভাই কোনো কথা না বললে আমাদের পরে আবার সেই সামনের দিকে। আমি অবাক হলাম, তাকে পিছনে রেখে আসলাম, সে সামনে কি করে আসতে পারি। আমি ভাইকে আবার জিজ্ঞেস করলাম, ভাই আমার রাস্তাটা হারিয়ে গেছে, রাস্তাটা দেখিয়ে দেন। ভাই কথা না বললে আবার সামনের দিক চলে গেল। সে আবার হুট করে দেওয়া হলো। তখন আমার মনে হলো যে এটা জিনটিন হবে। পথ খুঁজে পাচ্ছি না, 4-5 দিয়ে ঘুরছি, পথ আর পাচ্ছি না। তখন বাজে রাত 4টা, আজানে প্রায় আরো 30 মিনিট, আধা ঘন্টার মতো আছে। ওই মধ্যে ঘুরতে ঘুরতে সে আর পাশ ছাড়তেছে না, সে আবারও সামনে দেখা দিল। আমার ভিতরে এত অবস্থা খারাপ হয়ে গেছিল, তা আপনাদের বলে বোঝাতে পারতেছি না। ঘুরতেছি আবার সামনে বসলো, মাথা মোটানো সাদা কাপড় সন্নি ধান ক্ষেতের উপর দিয়ে হাঁটছে। সেটা দেখে আমার ভিতরে আরো আতঙ্ক লেগে গেলো। আমি 4-5 দিয়ে ঘুরতেছি, পথ আর খুঁজে বসছি না। সে আবার আমাকে ধাওয়া করলো উল্টো। তাকে আমি ডাকার পর উত্তর নেই উল্টো সে আমাকে আবার ধাওয়া করছে। তখন আমি 4-5 দিয়ে ঘুরতে ঘুরতে আজান তুলো, আজানের কারণে আমি বেঁচে গেলাম। পেছনে হুট করে জ্ঞান চলে আসলো। পরে দেখি ডান দিকে ঘুরে দেখি, ডান দিকে আমার রাস্তা, এদিকে না। পরে আমি ডান দিকে চলে আসলাম। আমার মতো করে কেউ এত রাতে, রাত 1টা-2টার দিকে কেউ একা বের হবেন না, তাহলে আমার মতো এভাবে বিপদে পড়বেন, জিনদের হাতে পড়বেন। তো আমার যে অবস্থা হয়েছিল, এভাবে কেউ বিপদে পড়েন না, রাতে কেউ কোনো সময় একা বের হবেন না, এটা আপনাদেরকে